মাস্টার। স্টোরি মাস্টার মানে শুধুই ভূত, প্রেতের ঘটনা। আজকের ঘটনা ভূত না, ভগবান। ইউটিউব চ্যানেল স্টোরি মাস্টারের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজকের ভিডিও ভূত না ভগবান। অমৃতা অন্যান্য দিনের মতন কলেজ থেকে এই পথ দিয়েই বাড়ি যায়। আজকেও সে বাড়ি ফিরছে, কিন্তু আজকে তার একটু দেরি হয়ে গেছে। সন্ধে পার করে রাত্রি প্রায় ঘনিয়ে আসছে। এই সময় সে এই শুনশান রাস্তা দিয়ে তাদের বাড়ি যাচ্ছে। তাদের বাড়িটা একটু জনবসতি কম আছে। যেখানে বাড়ি করেছে সেই জায়গাটায় সেরকম কোনো জনবসতি নেই। রাস্তাটা ফাঁকা, শুনশান। অমিতার তার বাবার ওপর একটু রাগ হলো। তার বাবার বাড়ি করার জায়গা পেল না, এই জনবসতিহীন এলাকায় সেই জায়গা কিনে বাড়ি করেছে। অবশ্য বলেও লাভ নেই, কারণ জায়গাটা অনেক কম দামে কিনেছেন। যাই হোক, কেনা হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে, এখন তো তাকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতেই হবে। তা আশেপাশে শুনশান, অন্ধকারও নেমে এসছে। দূরে একটু শিয়াল বা কুকুরের আওয়াজও শোনা যাচ্ছে। অমিতার একটু ভয় ভয় করছিল। সে আস্তে আস্তে যাচ্ছে, এগোচ্ছে আর ভাবছে যে পেছন থেকে কেউ আমার হাত চেপে ধরবে না তো। তা ৭-৫ ভাবতে ভাবতে সে এগিয়ে চলেছে। একটু এগিয়ে যেতেই দেখা যাচ্ছে যে কে যেন পেছন থেকে তার হাত চেপে ধরল। কি বাছা, ভয় পেয়ে গেলে নাকি? অমৃতা তখন একটু ঘুরে দেখছে একটু বয়স্ক ভদ্র মহিলা তার হাত চেপে ধরেছে। হাত ধরে বলছে, কি ভয় পেলে? তা বাছা, তোমাকে তো এই রাস্তায় আমি দেখিনি। আমি তো চা বাগানে কাজ করি। এবার কাজ সেরে আমি এইরকম সময় আমার বাড়িতে যাই। আমার বাড়ি এইদিকে, এই পথের উপরেই আমার বাড়ি পড়ে। তা তোমার আজকে এত দেরি, তুমি কি নতুন নাকি? তুমি কি এখানে নতুন এসেছো? বলছে, না নতুন না, তাও অনেক দিনই হলো। তা আমার এই রাস্তাতেই বাড়ি, তো আজকে কলেজ থেকে আসতে একটু দেরি হয়ে গেছে। বলছে, ও বাছা, তাই তো ভাবি যে এরকম সময় তোমাকে তো দেখতে পাই না। এইবার অমৃতা ভাবছে, আরে যা, আমার হাত ধরেছে, এ আবার কোনো অশরীরী প্রেতাত্মা নয় তো? না, আমার আবার আরাধ্য দেবী মা কালীও হতে পারে। এখন কি করে বুঝবো ভূত না ভগবান? হঠাৎ করে যদি ভূত হয় তাহলে তো আমার গলা চেপে ধরবে। না, আবার এও হতে পারে, যদি মা কালী হয় এরকম ছদ্মবেশে এসে আমাকে হয়তো নিশ্চিন্তে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য এসছেন। যাই হোক, ৭-৫ ভাবতে ভাবতে তার এগোচ্ছে, কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে। বলছে, তখন ভদ্রমহিলা বলছে, বাছা, রাত্রেবেলায় যদি দেরি হয়ে যায় কোনো অসুবিধে নেই, আমি তোমাকে এইরকম ঠিক এই যে যেরকম যাচ্ছি কথা বলতে বলতে তোমাকে বাড়িতে আমি ঠিক পৌঁছে দেবো, তুমি চিন্তা করো না। অমৃতা আবার চিন্তা করবে না মানে? সে তো একটা চিন্তা বেড়ে গেছে।
ভাবছে রে, এই যদি পথের মাঝখানে আমাকে গলা টিপে ধরে তাহলে তো ব্যাস আমার হয়ে গেল। আমি তো কাউকে আর চিৎকার করলেও কেউ আসবে না। যাই হোক, ৭-৫ ভাবতে সে যাচ্ছে। আর ভাবছে, এই ভূত না ভগবান, কোনটা? ভূত হলে তো আমি গেলাম, আজকেই আমার শেষ আমি। আর যদি ভগবান হয়ে থাকে তাহলে আজকে বেঁচে যাব। এইরকম ৭-৫ ভাবতে সে এগিয়ে চলেছে। তারপরে যেতে তাদের অবশেষে বাড়ি চলে এলো। তখন সে ভদ্রমহিলাকে বলছে, আমাদের এই তো এই বাড়ি, এই বাড়িটাই আমাদের, হ্যাঁ বাড়ি চলে এসেছে। তাহলে আমি এখন আসি। আপনি আমার অনেক উপকার করলেন, এই উপকার আমি ভুলতে পারবো না। তখন ভদ্রমহিলা বলছে, না না বাছা, এতে উপকারের কি আছে? এ আমারও তো দায়িত্ব, আমারও একটু এগিয়ে আমার বাড়ি। তুমি চিন্তা করো না। আমি তোমাকে এই যখন আসবে আমি দেখতে পেলে তোমাকে ঠিক এসে বাড়ি পৌঁছে দেব। তোমার কোনো অসুবিধা হবে না। এবার অমৃতা তো বাড়ির ভেতর ঢুকে গেল। সে তার বাড়িতে ঢুকে তার মাকে বলল, জানো মা, আজকে এক ভদ্রমহিলা আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। মা বলছে, তো সেই ভদ্রমহিলা কই, তাদেরকে ডাক। যা, আরে ডেকে নিয়ে আয়, একটু চা জল খাবার দে। যা, ডেকে নিয়ে আয়। সে আবার দৌড়ে বাড়ির বাইরে গেল। বাড়ির বাইরে গিয়ে বলছে, আরে যা, ভদ্রমহিলা কোথায় গেল, কেউ নেই, রাস্তা ফাঁকা। তখন অমৃতার গা শিউরে উঠল। ভাবছি, এইটা তাহলে কে? কোনো অশরীরী প্রেতাত্মা ভূত, না তার আরাধ্য দেবী মা কালী স্বয়ং ভগবান? সে কিছুই বুঝতে পারল না। সে নানা রকম চিন্তা করতে সে বাড়ির ভেতর চলে গেল। তাহলে এই ছিল আমার আজকের ভিডিও। তাহলে দর্শক বন্ধুরা, আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এরকম সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন।